ফাইনালি এভরিওয়ান, আজকে রেসিপি মাটন কষা। আশা করি সবাই কেমন আছেন। আমার চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন প্রথমে কয়েক পিস মাটন আমি সুন্দর করে কিন্তু ধুয়ে পরিষ্কার পাত্রে রেখে দিয়েছি। যারা যারা আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি হালকা এক দুটো প্রেসারে মাটনগুলোকে আগে সিটি দিয়ে নেব। সাধারণত আমি মাটন রান্না করলে এভাবেই কিন্তু দু একটা সিটি দিয়ে থাকি। তারপর দেখতেই পাচ্ছেন সে প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং হালকা পরিমাণে এতে আমি এখন রসুন বাটা দিয়ে দিলাম, যাতে মাংসের যে একটা আঁচটা গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে। তাই আমি যখনই মাটন রান্না করি এই প্রেসারে সিটি দেওয়ার সময় তখন কিন্তু আমি হালকা রসুন বাটা দিয়ে দিই। এতে কি হয়, মাংসের যে গন্ধ থাকে সেটা কমে যায়। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখন প্রেসার কুকারে দু একটা সিটি দেওয়ার জন্য চুলা কিন্তু অন করে দিয়েছি। আর অন্যদিকে এখন আমি, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, সে কিন্তু মাংসে আলু খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি কিন্তু কয়েক টুকরো দু তিনটা আলু টুকরো টুকরো করে কেটে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন অন্যদিকে আমি, যেহেতু আমরা সরিষার তেল খেয়ে থাকি, সেজন্য আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আর আপনারা যে যেটা খান সেটা এখানে দেবেন। তেল গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি, জিরা, তেজপাতা দিয়ে এখন লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমার হালকা বাদামি লাল না হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। একটু পর পর ভালো করে নেড়ে দিচ্ছি। যেহেতু সরিষার তেল ইউজ করি সেই জন্য কিন্তু তেল থেকে প্রচণ্ড পরিমাণে ফেনা বের হয়। আপনারা যে যেই তেল খান সে তেলটাই ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়া, হলুদের গুঁড়া সুন্দর করে সেই লাল হওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এতে কি হবে, মশলার যে ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু কম হবে এবং মশলাটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভাজা হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি জলের সাহায্যে মশলাটাকে কিন্তু হালকা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এতে মশলাটা নিচে পুড়াও লাগবে না এবং মশলাটা খুব সুন্দর করে ভাজা হবে এবং মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। তাই কিন্তু আমি সাধারণত মশলা কষানোর সময় একটু জল ব্যবহার করে থাকি। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মশলা থেকে বের হতে শুরু হয়েছে। তার মানে মশলাটা কিন্তু আমার সুন্দর লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটু পর পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কোনোভাবে কিন্তু মশলাটা নিচে লেগে গেলে তখন মাটনের মধ্যে মশলার পুরো গন্ধটা কিন্তু ছড়িয়ে পড়বে। সেজন্য আমি কিন্তু কিছুক্ষণ পর পর সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যেহেতু আমরা আস্ত গোটা রসুন খাই, সেজন্য আমি কয়েকটি গোটা রসুন মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। আসলে মাংসর মধ্যে এভাবে গোটা রসুন দিলে সেই রসুনগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। তাই কিন্তু আমি সবসময় এমনভাবেই দিয়ে দিই রসুনগুলো গোটা গোটা। এরপর দেখতেই পাচ্ছেন আমার মশলার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবং মশলাটা থেকে তেলটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তার মানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যেগুলো প্রেসারে আমি মাংসগুলো সিটি দিয়েছিলাম সেই জলগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আমি সাধারণত সিটি দেওয়ার পর সেই জলগুলো কিন্তু আর মাংসের মধ্যে দিই না, সেগুলো কিন্তু ফেলে দিই। এখন সেই মাংসর টুকরোগুলো এখন আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে রেগুলার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমার
মশলার সাথে মাংসটা আমি মেখে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবার ঢাকনাটা উঠায় দেখতেই পাচ্ছেন যে মাংসটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু কড়াইয়ের মধ্যে গরম ভাপ বের হয়, সেজন্য থাকে আমার ক্যামেরাটি কিন্তু একটু ঘোলা হয়ে যায়, সেজন্য দুঃখিত। আর মূলত আমি কোনো স্ট্যান্ড ছাড়াই ভিডিওগুলো করে থাকি, তাই একটু নড়চড় হতেই পারে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছিলো, সেজন্য আমি আবার একটু জল দিয়ে এখন আমি পুনরায় এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন আমার মাংসটা সুন্দরভাবে কষা হয়ে যায়। এরপর যে আলুগুলো আমি টুকরো ভেজে করে লাল করে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো সে মাংস কষার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু না খেলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আমার বাসায় ছোটো বাচ্চা আছে, সে আলু খুব পছন্দ করে, তাই তার জন্য আমি এখানে দুটো আলু টুকরো করে কেটে ভেজে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু হালকা কিন্তু জল আছে, ঠিক আছে। যেহেতু আমার লবণ কম হয়েছিল, সেহেতু আমি এখানে আবার সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম। এরপর লবণ দেওয়ার পর সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। প্রায় কিছুক্ষণ যাওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংসে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এতে গরম মশলা বাটা কিছুটা দিয়ে দিলাম। এখন গরম মশলার সাহায্যে মাংসটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এতে কি হবে, মাংসর যে গন্ধ আছে সেটা একেবারেই চলে যাবে, গরম মশলার একটা ফ্লেভার বের হবে। সেজন্য কিন্তু আমি গরম মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা ওঠার পর দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু মাংসটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমার ফোন ক্যামেরা নর্মাল, সেহেতু আমার এখানে মাংসের আসল যে কালারটা আছে সেটা কিন্তু আসছে না। দেখতে পাচ্ছেন একদম কিন্তু কোনো রকমের জল নাই, মাংস থেকে হালকা তেল বেরিয়েছে। আর এই তেলটার সাহায্যে কিন্তু আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে খাসির মাংস যত কষাবেন ততই টেস্ট করবে, সেজন্য চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর একটু করে জল দিয়ে দিয়ে এটাকে কষানোর। যেহেতু আমার মাংসটা আমি আগেই সিটি দিয়েছিলাম, সেহেতু আমার বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই। মাংসটার দেখছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, এটা কিন্তু ফোনের মধ্যে বোঝা যাচ্ছে না। একদম মাংসের যে জল, কোনো রকমের জল নাই, তেল বেরিয়ে গেছে। এখন কি করব, এটা আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব। হালকা পরিমাণ, যেহেতু আমরা ঝোল ঝোল রাখবো মাংসটা, সেহেতু আমি পরিমাণ মতো এখানে কিছু জল অ্যাড করে দেবো। আপনারা চাইলে এটাকে শুকনো শুকনোও খেতে পারেন, কিন্তু যেহেতু আমার বাসায় সবাই একটু ঝোল টাইপের পছন্দ করে, সেহেতু এটাকে এখন আমি হালকা ঝোল রাখবো। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেন মাংসটা, আলুগুলো এবং রসুনগুলো পুনরায় সুন্দরভাবে সেদ্ধ হয়। সেহেতু আমি পরিমাণ মতো জল দিয়ে এটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে জলের মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে ডুবিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা ওঠানোর পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু টকবক হয়ে ফুটছে, মানে সিদ্ধ একটু কম হয়েছিল, যেন সিদ্ধটা একটু ভালোভাবে হয় সেজন্যই কিন্তু এখানে আমি জল দিয়ে জলের সাহায্যে একটু কষিয়ে নিচ্ছি। এতে মাংসটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন আমি যে ঝোলটা দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। কিছুটা কিন্তু জল কিন্তু টেনে এসেছে। আপনারা যে যেমন ঝোল রাখবেন কিংবা শুকনো কষা রাখবেন, ঠিক সেভাবেই কিন্তু এটাকে নামিয়ে নেবেন। প্রায় কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমি ঢাকনা উঠে আস্ত গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে কি হবে, মাংসের মধ্যে কাঁচা লঙ্কার একটা আলাদাই ফ্লেভার আসবে। যে এটা কিন্তু আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি, একটুকু ফাড়িনি, ঠিক আছে। অন্যদিকে দেখলেন আমি কিন্তু ট্রাই করে দেখলাম যে মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা। আসলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আবার
এটাকে আরেকটু ঝোলটা টানানোর জন্য কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার দেখব যে আমার ঝোলটা কতটুকু হয়েছে। আমার মাংসের ঝোলটা কিন্তু প্রায় মাখা মাখা টাইপের হয়ে গিয়েছে, অতটাও পাতলা নাই, অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। সেহেতু এটা কিন্তু আমার একদম পারফেক্ট একটা লুক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন মাংসটার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, মাখা মাখা টাইপের। তাই এটাকে এখন আমি সুন্দর করে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ফাইনালি দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি মাটন কষা। কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা যারা এতক্ষণ আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। শুভকামনা।